গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হাওড়ার বেলুড়ের ভাগাড়ে ভয়াবহ আগুন, আতঙ্কে এলাকাবাসী। হাওড়ার বেলুড়ে ভাগাড়ে গতকাল দুপুরবেলায় হঠাৎই ভয়ঙ্কর আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ, চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ, যা নিকটবর্তী জনবসতিতে পূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য হয়ে ওঠে চরম ভোগান্তির কারণ। স্থানীয়দের আশঙ্কা, এভাবে ধোঁয়া ও দূষণ ছড়িয়ে পড়লে শ্বাসকষ্ট, অ্যালার্জি সহ নানা রোগের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরো উদ্বেগজনক। ঘটনাস্থলে পৌঁছে যায় নিশ্চিন্দা থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরবর্তীতে আবারও একই সমস্যা দেখা যায় বলে অভিযোগ বাসিন্দাদের। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন ভোটের দিন ঘোষণা হওয়ার আগেই সদরশহর চুঁচুড়াতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, শাসক দল দেয়ালের লিখনে এগিয়ে। আর এদিকে কেন্দ্রীয় বাহিনী সদর শহর চুঁচুড়ায় রুট মার্চ করছে। চন্দ্রনগর পুলিশ কমিশনারের পুলিশ আধিকারিকরা জওয়ানদের সঙ্গে আছেন। বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন কেন্দ্রীয় বাহিনী। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দোলযাত্রা উপলক্ষে হুগলি আপডেটের মাধ্যমে শুভেচ্ছা জানালেন সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ। হিন্দু সম্প্রদায়ের মানুষদের বসন্ত উৎসব, তার সঙ্গে মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস। একই সঙ্গে সকল সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানালেন চাকদানির বিধায়ক অরিন্দম গোয়েল, চাকদানির পৌর প্রধান সুরেশ মিশ্র এবং চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি। সবাইকে জানাই, সমস্ত জেলার মানুষকে জানাই পবিত্র দোল উৎসবের শুভেচ্ছা এবং তারপর দিনই হোলির শুভেচ্ছা। কাজে এই দোল হোলি মিলিয়ে আমাদের রঙের উৎসব, বসন্তের উৎসব। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করি, যে আমরা চাই যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আর সবাইকে বলবো যে দোল খেলুন, মনটাকে এই রঙিন করে রাখুন, রঙের মতোই সুন্দর রাখুন। সকলকে জানাই দোল পূর্ণিমা, হোলি এবং পবিত্র রমজান মাস চলছে, ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হোলি ও দোল উৎসবের সমস্ত মানুষকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. রাত্রি 10টা পর্যন্ত আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। কলকাতার মৌলালী যুব কেন্দ্রে দুদিন ব্যাপী ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো।
ড্রিমস কালচারাল অ্যাসোসিয়েশনের পরিচালনায় কলকাতায় মৌল আলী যুব কেন্দ্রে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2026 আয়োজন করা হয়েছে। এটি এই ফেস্টিভ্যালের ষষ্ঠ বর্ষ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী, প্রখ্যাত সঙ্গীত পরিচালক চন্দন রায়চৌধুরী, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা অভিজিৎ গুহ, বিশিষ্ট অভিনেত্রী ছন্দা কারাচি চট্টোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং নাট্য ব্যক্তিত্ব শঙ্খ ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সারা বিশ্ব থেকে 150 জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা এই উৎসবে অংশ নেন। ISFFA বিশ্বের বিভিন্ন ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম, তথ্যচিত্র, অ্যানিমেটেড চলচ্চিত্র এবং মিউজিক ভিডিও গুলিকে বিভিন্ন বিভাগে এবং বিষয়ের ভিত্তিতে পুরস্কার দিয়ে সম্মানিত করে। 2021 সালে 3 জন সদস্য মিলে অনলাইনে প্রথম এই ফেস্টিভ্যাল শুরু করেন, কারণ সেই সময় করোনার জন্য সকলে ঘরবন্দি ছিলেন। প্রথম বছরে অনলাইন ফেস্টিভ্যালে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর ড্রিমস কালচার অ্যাসোসিয়েশনের সংস্থার প্রকাশ এবং তার মাধ্যমে এই ফেস্টিভ্যাল পরিচালনা শুরু হয়। ড্রিমস কালচার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এই ফেস্টিভ্যালের ডিরেক্টর সৈকত দাস জানান, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস এবার আমাদের 6 বছর। আমরা শুরু করেছিলাম একদম করোনার সময়, তখন অনলাইনে 1 বছর হয়েছিল এবং তারপর থেকে আস্তে 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 এতটা বড়। প্রথমে শর্ট ফিল্ম নিয়ে কাজ আমরা শুরু করেছিলাম, দেন আমাদের মধ্যে ডকুমেন্টারিজ এলো, ওয়েব সিরিজ এলো, অ্যানিমেটেড ফিল্মস এলো এবং তারপরে ফিচার ফিল্মস এলো এবং এখন সমস্ত আমাদের টোটাল এখন 49+ ক্যাটাগরি এবং 70+ কান্ট্রিজ আর পার্টিসিপেটিং। আর আমাদের প্রায় 500-এর ওপর সাবমিশনস, ফিল্ম সার্ভিস অ্যাওয়ার্ড 290-এর ওপর অ্যাওয়ার্ড অল ওভার ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর আমাদের খুব ভালো লাগছে যে উইদাউট এনি স্পন্সরশিপ, কোনো বিজ্ঞাপন ছাড়া আমরা এই অনুষ্ঠানটা করি। আমাদের এটা একটা চ্যালেঞ্জ, আমাদের প্রত্যেকেরই এটা একটা চ্যালেঞ্জ, এবং এটা আমরা আরো দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর আরো অনেক দূরে নিয়ে যাব উইদাউট এনি স্পন্সরশিপ। সেরকমই আমাদের প্ল্যানিং রয়েছে। এবারেতে আমাদের যুদ্ধ, সেটা আমাদেরকে করতে হবে। এই অ্যাচিভটা যখন আমরা 6 বছরে পেরেছি, তো আমরা আগামী আরো 12 বছরের মধ্যে আরো অনেক বড় কিছু করতে পারবো, এটা আশা রাখছি আর করে দেখাবো। শর্ট ফিল্ম থেকে যখন এখন ফিচার ফিল্মেতেও এসছে, তখন আমরা এই ক্ষুদ্র প্রয়াস থেকে এটাকে বৃহৎ থেকে বৃহত্তর জায়গাতে নিয়ে যাওয়ার প্রত্যেকে আমরা তিনজনে এবং আমাদের পেছনে আরো অনেকজন রয়েছেন, তারা প্রত্যেকে আমরা চেষ্টা করছি এবং করব একদম। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে যে কজন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমাদের পুরো টিম যারা প্রত্যেকে ব্যাক স্টেজ আমাদেরকে ভীষণভাবে আমাদের সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেছে, ফুল আমাদের টেকনিক্যাল টিম। এবং সবথেকে যেটা বড় আমরা থ্যাঙ্কস জানাবো যারা সাবমিশন করেছে, যারা সাবমিট করেছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাদেরকে আমরা অনেক থ্যাঙ্কস জানাবো। এবং দ্য মেইন থিং ইজ প্রচুর যারা চলচ্চিত্র নির্মাতা, ফিল্ম মেকার্স, তারা আজকে এসেছে ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এটা একটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। সো থ্যাঙ্কফুল, obviously we are thankful এবং ধন্যবাদ জানাই আমাদের প্রেসের বন্ধুদের যারা সকল সংবাদ ছড়াচ্ছেন এবং সংবাদ যারা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ এবং থাকুন। এই আবার দেখা হচ্ছে সিজন 7 থ্যাংক ইউ সো মাচ। আশিস রায়চৌধুরী ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দোলমেলা শুরু হলো হুগলির পোলবা সুগন্ধায়। পোলবার প্রাচীন সুগন্ধা দোলের মেলা শুরু হলো। মেলাকে উপলক্ষ করে মেলার আয়োজন করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণ কালাচাঁদের দোলনা। সকাল হতেই ঠাকুরকে নিয়ে আসা হয় যাত্রা মঞ্চের সামনে। এখান হতেই ভক্তদের প্রণাম গ্রহণ করলেন বলে জানালেন পূজারী মানিক বন্দ্যোপাধ্যায়। বহু প্রাচীন দোলযাত্রার মেলা। এই দোলযাত্রার মেলা উপলক্ষে আমাদের সুগন্ধা হাজার হাজার মানুষ আছেন। ভোরবেলা থেকে আমাদের এই যে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছেন, কালাচাঁদ, রাধিকা, ভোরবেলা 4:30টার সময় এই নাট মন্দিরে আসেন। এই নাট মন্দিরে রাত্রি 10টা পর্যন্ত থাকেন। উনি কিছুক্ষণ যাত্রা দেখেন বা মেলার দর্শনার্থীরা ওনাকে প্রণাম করেন, তারপর উনি নাট মন্দিরে চলে যান। 1 বছরের ন্যায় উনি আবার নাট মন্দিরে ফিরে যান। এটা বহু প্রাচীন মেলা, আমাদের গ্রামবাসীর একটা বড় ঐতিহ্যের সাথে এই মেলাটা পালন করা হয়। বিভিন্ন মানুষ আসেন, বিভিন্ন ধর্মীয় মানুষ আসেন এই মেলায়।
এবং ঘোরেন আমাদের শান্তি শৃঙ্খলার সঙ্গে এই মেলার সফলতার সঙ্গে আমাদের হয়ে আসছে। আমরা যুগ যুগান্তর ধরে শুনে আসছি যে সুগন্ধা দোলের মেলা, এখানে 4টে বাড়িতেই দোলের মেলা হয়। এখানে যেমন কালাচাঁদ, বিজয়গোপাল, রাধিকা, তার সঙ্গে নাড়ুগোপালও আছেন। এই হচ্ছে সুগন্ধা গ্রামের। আর সবথেকে প্রাচীন দেবী শীতলা মন্দির তো আছেই, ওটা তো আমাদের 8ই চৈত্র যে বাৎসরিক অনুষ্ঠান হয় সবই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। একইভাবে আমাদের এই পুজো পাঠগুলো হয়ে আসছে। মেলায় নাগরদোলা থেকে শুরু করে কি নেই, হাতে তৈরি খেলনা, রান্নার জিনিসের সাথে ইমিটেশন গহনা, এমনকি মার্ক্সীয় বইয়ের স্টল, আর আছে পছন্দের খাবার। ক্রমশ ঠাকুরের ভক্ত মানুষের উপস্থিতিতে দোলনা মেলা যে জমে উঠেছে তা বোঝা গেল কবি সনদদের কথায়। যেটা এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে, এবং রাধাকৃষ্ণ মানে শুধুমাত্র তো রাধাকৃষ্ণ নয়, মানে এটা হচ্ছে যে মানে কি বলবো, মানবীর ঊর্ধ্বে যে মহাবিশ্ব, হ্যাঁ, সেখানে মানে মানবী একটা কল্পনা মাত্র করা হচ্ছে। মানবী মানে একটা মানে ক্রমাগত একটা ক্রিয়েশন, একটা নিরন্তর ক্রিয়েশনকে ওইভাবে ধরা হয়। হ্যাঁ, তো যাই হোক, সেটা আমরা পুজো অর্চনের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে সেই মহাবিশ্বের যে দেবতা তাদেরকে আমরা স্পর্শ করি, আমরা পবিত্র করি। এটি হচ্ছে মেইন ব্যাপার। এবং শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।